যুগে যুগে যখন মানুষ অন্যায়ের শিকলে বন্দী হয়েছে, যখন শোষণের অন্ধকারে সাহস হারিয়ে যেতে বসেছে, ঠিক তখনই কলম হাতে উঠে দাঁড়িয়েছেন বাংলার কবি সাহিত্যিকরা। তাদের লেখা কবিতা, গান আর গল্প শুধু শব্দভাণ্ডারই নয়, ছিল মানুষের মুক্তি, প্রতিরোধের আর সংগ্রামের সমস্ত উচ্চারণ। সেই 1741 সাল থেকে শুরু এই শান্ত বাংলার বর্গীদের তাণ্ডব। জ্বলে পড়ে গেল গ্রাম, কেঁদে কেঁদে উঠল মানুষ। অসহায়তার সেই মুহূর্তে জন্ম নিল এক কালজয়ী লোকগান। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে। একটি ছোট ছড়া পুরো জাতিকে মনে করিয়ে দিল, কবিতা কেবল শোনা বা উপলব্ধির জন্য নয়, ইতিহাস বাঁচিয়ে রাখার জন্য জন্ম হয়। এরপর সময় বদলালো, শাসক শোষণও বদলালো, কিন্তু কবিদের লড়াই থেমে থাকেনি। 1952 সালের ভাষা আন্দোলনে তরুণ কবিদের কলম জ্বলে উঠল প্রতিবাদের আগুনে। শামসুর রহমান লিখলেন 21-এর কবিতা, আবু জাফর ওবায়দুল্লাহ উচ্চারণ করলেন, কণ্ঠে আমার রক্ত ছড়া 21-এর গান। তাদের শব্দ যেন রাস্তায় নামা মানুষের বুকের ভেতর সাহস ঢেলে দিল, যেন বাংলা ভাষার জন্য জীবন দিতে হবে মাথা উঁচু করেই। 1969 সালের গণঅভ্যুত্থানে দেশ জুড়ে উত্তাল তরঙ্গ। মানুষ চাইছে অধিকার, মুক্তি আর স্বাধীনতা। আর সেই সময় সুকান্ত ভট্টাচার্য তার আগুন ঝরা কবিতায় লিখলেন, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী তাকিয়ে রয়। স্বাধীনতা হয়তো তখনও আসেনি, কিন্তু সুকান্তের কলম মানুষকে বিশ্বাস করালো যে মুক্তি আর বেশি দূরে নেই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কবিতা হয়ে উঠল অস্ত্র, আর গান হয়ে উঠল মুক্তিযুদ্ধের চিৎকার। গোবিন্দ হালদার লিখলেন সেই অমর পংক্তি, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, যা মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার চেয়েও বড় সাহস দিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহু বছর আগেই শিখিয়ে গিয়েছিলেন, লাথিমার ভাঙড়ে তালা। মানুষ বুঝল স্বাধীনতা সহজে পাওয়া যায় না, ছিনিয়ে আনতে হয়। ফররুখ আহমেদ কল্পনায় খুঁজলেন নেতা পাঞ্জেরিকে, যে জাগাবে ঘরে ঘরে ক্ষুধার্ত হতাশাকে। তার প্রশ্নে গর্জে উঠল, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আর রবীন্দ্রনাথ, যিনি বহু আগে থেকেই বলেছিলেন মানুষের মুক্তি সর্বোচ্চ সত্য, তার গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যা হয়ে গেল যুদ্ধক্ষেত্রের প্রথম জাতীয় চেতনা। তাছাড়াও সংগ্রামের কণ্ঠস্বর ছিলেন আমাদের অনেক কবি সাহিত্যিক। তারা হলেন আল মাহমুদ, রফিক আজাদ, গাফফার চৌধুরী, জীবনানন্দ দাশ, আহমদ ছফা, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আহমেদ, নির্মলেন্দু গুণ প্রমুখ সহ আরও অনেকেই। তাদের কারো হাতে ছিল কবিতা, কারো হাতে গান, কিন্তু লক্ষ্য ছিল একটাই, বাংলার মানুষকে চিরজাগ্রত করা। কবি সাহিত্যিকরা শুধু ইতিহাসই লিখেননি, ইতিহাসকে বদলেও দিয়েছেন। তাদের কবিতা, তাদের গান আজও আমাদের শেখায়, সংগ্রাম কখনো থামে না, তেমনি সত্যও না। জনতার কণ্ঠস্বরকে কোনো শাসনই দমাতে পারে না। এটাই আমাদের আত্মা, এটাই কবিতার শক্তি, এটাই আমাদের লড়াইয়ের উত্তরাধিকার।